বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমার কবুতরগুলা এই যে আকাশে উঠতেছে। ওই দেখেন একটা বড় একটা চিল আইছে, দেখছেন? ওই দেখেন বড় চিল। এই যে একটা বাজ পাখি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশি কবুতর খামার দেখেন, আর দেশ বিদেশি সব ভাইরা দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে। আশা করি ভালো আছেন। সকালবেলা কবুতরের খুব ছাড়লাম এখন, বড়ই ছাড়লাম। আহ 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 আহ। Ah, 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 ah. সব ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, মা বাবারে দেখাশোনা করবেন, আর গরিবরে দান করবেন যাই পারেন। দান পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী ইবাদত দানটাও। কারণ কি, দান করলে নানা নানি দাদা দাদির মা বাবার নামে যে দান করেন, আল্লাহ আমার বাবার দাদা দাদিরে মায়ের মানে যে খবরে শুয়ে আছে মাফ করেন। একজনের ফকিরে ১০টা টাকা দেয়, ৫০ টাকা দেয়, ১০০ টাকা দেয়, ৫০০ টাকা দিয়ে, ৫০০ টাকা দিয়ে, হ্যাঁ, আল্লাহ কাছে বলুন, আল্লাহ আমার বাবার মাফ করেন, আমার মায়ের মাফ করেন, আমার দাদা দাদির মাফ করেন, মানে যে মারা গেছে তো তাদের মাফ হয়েছে ইনশাল্লাহ। আমার কথা না, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দান একটা শক্তিশালী ইবাদত। আমি অনেক কথা বলতে চাই, বলতে পারি না, গুছাই অনেক অনেক কিছু মনে করেন বা কী করেন জানেন। ইসলামিক বিষয়ে কিছু জানা থাকলে আপনার আরেকজনে বলতে হবো, জানাইতে হবো। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, হালাল কামাই খাবেন, হালাল কামাইটা জরুরি। নামাজের সাথে সাথে হালাল কামাইটা জরুরি। নামাজের সাথে সাথে আবার বলি হালাল কামাইটা জরুরি। হালাল কামাই তাহলে মা বাবার রক্ত হালাল চলে, নিজের শরীরের রক্ত হালাল চলে, বাচ্চা বউ বাচ্চার রক্ত হালাল চলে, ভাই বোনের রক্ত হালাল চলে ইনশাল্লাহ। আর দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাই হালাল খাওয়ার ব্যবস্থা করে দেয়, আর আমাদের মনের মধ্যেই থাকতে হবে। আমার একটু কথা বলি, আল্লাহ যারা ভালোবাসে তারা হেদায়েত দান করে। দোয়া করেন আমাদের পরিপূর্ণ হেদায়েত যেন আল্লাহ দান করে, দান করছেও। আমার কোনো ব্যাংকের সাথে কোনো এনজিওর সাথে আমি সম্পৃক্ত নাই, এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হালাল কামাই খাই, ঠিক আছে? কি আর বলুন, সবার মা বাবা দেখাশোনা করবেন। আপনার মা বাবা আপনার ছোটোবেলা যেভাবে দেখাশোনা করছে, যেভাবে লালন পালন করছে তোলা তোলা করে, সেইভাবে দেখাশোনা করবেন। আর মা বাবারে
যত্ন নেবেন, বাচ্চাদের মধ্যে লেখাপড়া শিখাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, পিটাই হইল তো ইনশাল্লাহ। দেশি কবুতর পারবেন। আমি বলছিলাম এই দিক থেকে 6 জোড়া কবুতর বিক্রি করলাম, 1 জোড়া কবুতর বিক্রি হয়ে গেছে জালালি কালার, এক ভাই নিছে। তো উনি বলছে আমি ভাই 3000 টাকা দেবো, হ্যাঁ আমার জালাল কালার কবুতর জোড়া দিয়ে দেবেন। পিওর ভিডিওস আসছিলাম 2টা একসাথে, ওই জালালি কালার আর 5 জোড়া কবুতর আছে, 2 জোড়া লাল সাদা, 2 জোড়া কালো সাদা আর 1 জোড়া জালালি সাদা বিক্রি করলাম। তো ইনশাল্লাহ যদি আসেন আমার দেশ বাড়িতে এসে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমার অনেকে বলেন কোন জায়গায় বিক্রি করবেন, কিন্তু ধরা সম্ভব না, কারণ এই জায়গা থেকে 5 জোড়া কবুতর বিক্রি করবেন এই জায়গা থেকে, আপনারা ভিডিও দেখে নেবেন। কারণ কি এই আমি কবুতর বাচ্চা বড় করতে আছে, এই কারণে বিক্রি করলাম। কারণ কি কবুতর মানে খাবার লাগে, দেখাশোনা করা লাগে, পায়খানা করে আমাদের উপরে, তো ছাদের উপরে 4 তলা, এর জন্য একটু কষ্ট হয়ে যায়। 5 জোড়া কবুতর বিক্রি করে ফেলাম, আবার 5 জোড়া বাচ্চা বড় করতে আছি, 5 জোড়া বাচ্চা বড় করতে আছি, এর মধ্যে থেকে বিক্রি করলাম। আপনি বাইসে নিতে পারবেন না, আমি বাইসে দেবো। কারণ কি আমি বাইসে দেবো যা ফাটা ফুটা যদি কোনো কিছু থাকো এটা রাখুন, যেমন এই যে কবিতাটা ফাটা এটা আমি রাখুন, এটা আমার অনেক আগের কবিতা, একটা যে কবিতার যেমন ফাটা এটা আমি রাখুন, ঠিক আছে। এরকম সব কবিতারই সুন্দর। আমি অনেক বাইসা কবিতা পালি আমার যতটুকু সম্ভব। কারণ কি আমি বুক সাদা লেন্সের সাদা কবিতা পালি, এগুলো খুব কম পাওয়া যায়। বাচ্চা বড় করতে আসি দিয়ে, যেমন এদিক থেকে 5 জোড়া কবিতা বিক্রি করলাম, 5 জোড়া বিক্রি করলে যেমন আমার বাচ্চা এই যে এই জায়গায় 1 জোড়া বাচ্চা হয়েছে আজকে, লাল মাথা সাদা, এই জায়গায় ডিম পাচ্ছে, এই যে এই বাচ্চা জোড়া বড় করতে আসি দেখছেন। তারপরে এই জায়গায় ডিম পাচ্ছে, এই জায়গায় ডিম পাচ্ছে, এই যে বাচ্চা জোড়া বড় করতে আছে, এই বাচ্চা জোড়া বড় করতে আছে, এই যে এই জায়গায় বাচ্চা আছে বড় বড় 5 জোড়া, এই যে 5 জোড়া বাচ্চা বড় করতে আছে। এই জোড়া ওই যে আমার জালালি কাবালার কবিতা, এই যারা গিরিজালের সাথে জোড়া ধরে ওইসে, মানে গিরিজালটা কই থেকে নিয়ে এসেছিল জালালি কালার, জালালি কবিতার বাচ্চা, এগুলো বলি ব্লাড লাইন ভালো মানে পূর্ব বলে, এর জন্য আমি রেখে দিয়েছি। আমার ভাইকে বললো মামা এটা রেখে দিন, তো ইনশাল্লাহ যেগুলোর বাচ্চা আছে ওগুলো বেশি খাবে, তো কবিতার পারলে মন ভালো থাকবে ইনশাল্লাহ, কবিতা বলবেন। মানে গড়া ধরা এই জোড়া রেখে দেবো, এই জোড়া বিক্রি করবো, কারণ গড়া অনেক আসলাম বিক্রি করা লাগছে, এই জোড়া মানে পুরো এই জন্য আমি রাখছি, এই কারণে আর কিছু না। এই যে এক জোড়া আছে, মাশাআল্লাহ দেখেন কতগুলো বাইরে আছে। গড়া ধরা বিক্রি করবো নাকি, কারণ গড়ার অনেক বাচ্চা আসলো, অনেক আগের কবিতা, মানে একজন নিয়েছিল, আবার তার কাছ থেকে আনছি। তো কবিতাগুলা এই যে জালাল গাল বলছিলাম না, এটা মাদি আর মাদি, এই জন্য সেম এই যেটা বিক্রি করে 22 আনিছে তো, আর এগুলো 5 জোড়া কবিতা বিক্রি করা হবে, সবই সুন্দর দেখছেন, কোনো অসুবিধা নেই। 2 জোড়া কালো সাদা, 2 জোড়া লাল সাদা, 1 জোড়া জালালি সাদা, জালালি সাদা জোড়া মানে ডিমে, ওই দেখেন ডিমে করে এই জোড়া বিক্রি করা হবে, দেখছেন ওই যে ডিমে, এই জালালি জোড়া বিক্রি করা হবো, 2 জোড়া লাল সাদা বিক্রি হবো, 2 জোড়া কালো সাদা বিক্রি হবো, কালো সাদা এই যে ডিমে দেখছেন। আর ওই যে মদাটা মানে ডাক করতেছে অনেক ডাক, আল্লাহ কারণ 5 জোড়া বাচ্চা বিক্রি করতেছি, 5 জোড়া বিক্রি করবো, 5 জোড়া বাচ্চা বড় করতেছি, এর জন্য 5 জোড়া কবিতা বিক্রি করবো, সমান সমান হয়ে যাবো।
আর এই পুরানো চালাক ছিলেন দেখুন বাসার দিকে পুরান চালাক ছিলেন আহ 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 এইগুলা এরকম বুক সাদা কবিতার বলি আমার ভালো লাগে। আর এই বুক সাদারে অনেকে ফাটা এর মাথা হলে পাগল এই যে এটা ফাটা যে বুক সাদা উপরে এগুলো আমার ভালো এগুলা কবিতার ফাটা যে কয় তারা একটা কবিতার জোগায় দেয় দেখতে কোন এক বছরের মধ্যে এক বছরের মধ্যে একটা কবিতার পাওয়া যায় না ঠিক আছে বুক সাদা কবিতার ঘরে জোরে ডিম পারছিল খেয়ে ফেলাইছে আমি প্রথমবার পারছিল তো প্রথমবার ডিম পারলে আমি একবার দুবার ডিম খেয়ে ফেলাই তারপরে বসাই কারণ যে নতুন অবস্থা পারলে 10 পর কমপ্লিট না তো রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত